যে ছেলে মেয়ে প্রেম করে তাদের এটাকে প্রেম নাম দেওয়া এবং ভালোবাসা নাম দেওয়া ইসলামকে অপমান করা। এখনো বুঝেননি? এই সম্পর্কটার ইসলামে কি নাম আছে? জেনা। এই সম্পর্কটার ইসলাম কি নাম দিয়েছে? জেনা। তুমি আমাকে বলো যে আমাদের দেশে জেনার সম্পর্ক হয় না, তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে। তুমি আমাকে এটা কেন জিজ্ঞেস করতেছো যে আমাদের দেশে ভালোবাসা প্রেম প্রীতি আছে না নাই? তুমি এই ভালোবাসা প্রেম প্রীতি শব্দটা জেনার ক্ষেত্রে লাগিয়ে ইসলামী পরিভাষার অপমান করেছো। কত ভারী কথা, বুঝতে পারছেন? এই কথার ওজন কত, বুঝতে পারছেন? তাহলে যুবক, এখানে হাসার অবকাশ নেই। তোমার এটা ইসলামের পরিভাষায় প্রেম ভালোবাসা বললে, মহাব্বত বললে ইসলামকে অপমান করা হবে। এটা আমার বলার সুযোগ নাই। এটা তোমাকেও বলতে হবে যে আমি জেনা করতেছি। এখন আমার সাথে যে জেনা করতেছে সে অনেক দিনদার, এটা বলতে হবে, তাহলে আরো মজাক হবে। বিবাহ করলে, সন্তান হলে রহমত বরকতের দরজা উন্মুক্ত হয়ে যায়। এবার বিবাহের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা 4টি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করে থাকো। লিমালিহা, লিহাসাবিহা, লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। তোমরা ধন দৌলত, বংশমর্যাদা, সৌন্দর্য, টাকা পয়সা দেখে, দিনদারিতা দেখে তোমরা মেয়েদের পছন্দ করো। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলে যাচ্ছি, তোমরা যদি বিবাহ করার সময় মেয়ের মধ্যে টাকা পয়সা নাও পাও, সমস্যা নাই। সৌন্দর্যতা নাও পাও, সমস্যা নাই। বংশমর্যাদা নাও পাও, সমস্যা নাই। তবে অবশ্যই যেন তোমার স্ত্রীর মধ্যে দিনদারিতা থাকে। দিনদারিতা দেখে তুমি স্ত্রী চয়ন করো। এখন যুবক বলতেছে যে আমি যার সাথে প্রেম করি সে অনেক দিনদার, 5 ওয়াক্ত সালাত আদায় করে। এর চাইতে হাসি মজাকের কিছু আছে? যে দিনদার সে পরপুরুষের সাথে কথা বলবে? অসম্ভব। এখন তুমি বলো যে তোমার সাথে জেনায় লিপ্ত আছে সে দিনদার কিনা। ভালোবাসা বলিও না, প্রেম বলিও না, তাহলে ইসলামের অপমান হবে। সম্মানিত উপস্থিতি, তো দিনদার মেয়ে কেন বিবাহ করতে হবে? দিনদার, পরহেজগার, তাকওয়াবান মেয়ে কেন বিয়ে করতে হবে? কেননা একটি আদর্শ ইসলামী পরিবারের সবচেয়ে বড় ভিত্তি, সবচেয়ে বড় খুঁটি, সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে সতী, পরহেজগার, তাকওয়াবান স্ত্রী। এই সতী, তাকওয়াবান, পরহেজগার স্ত্রীর মূল্য আল্লাহ এবং তার রাসূলের নিকটে, ইসলামের নিকটে সীমাহীন ও অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবই সম্পদ। ওয়া খায়রু মাতাইহা আল মারআ সালিহা, আর সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী